আজ প্রায় অনেকগুলো দিন পর আমি এইভাবে একটা বড় ভিডিও বানাচ্ছি। আজ খুব ইচ্ছা করলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি এসেছি হচ্ছে রাসমেলায়। আমাদের উলুবেড়িয়ায় রাসমেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ যেহেতু শনিবার, আমাদের উলুবেড়িয়ায় একটা হাট বসে, সেই কারণে রাস্তাঘাটে এত ভিড়। চলে এসেছি রাসমেলার খুব কাছাকাছি। এই গোটা ডিসেম্বর জুড়েই এই রাসমেলাটা থাকে। রাস পূর্ণিমার দিন ঠাকুর বসানো হয়, তারপর ধীরে ধীরে দিন 15-র মধ্যে মেলা জমতে শুরু করে। 25শে ডিসেম্বর পর্যন্ত তো রাস থাকবেই, তারপর ভাঙা রাস হয়ে যায়। চারিদিকে দেখছো কত রকম খাবারের দোকান বসে গেছে। আমরা বিকাল বিকাল চলে আসি, কারণ সন্ধ্যার পর থেকে খুব ভিড় বেড়ে যায়, আর অত ভিড়ে মেলা দেখতে একদম ভালো লাগে না। চলে এসে রাসমঞ্চে, এখানে কত রকমের ঠাকুর, কত কিছু করা থাকে। ছোটবেলার মেন আকর্ষণ ছিল এইগুলো দেখা, যে এগুলো আগে দেখাও। বাবা মা কোলে কোলে নিয়ে দেখাতো। ছোট্ট ছিলাম, ভালোভাবে দেখতেও পেতাম না। সেই দিনগুলো আজ খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল কাশ বাবাও আসতো, সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে আমরা দেখতাম। যাই হোক, মেলায় চলে এসেছি। মেলাটা অনেকটা জায়গা জুড়ে বসে, আর সমস্ত রকমের দোকান থাকে। খাবার থেকে শুরু করে বিভিন্ন চড়ার রাইডস, ফুলের দোকান, নানা রকম মানে যা যা একটা মেলায় থাকে আর কি। কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর আমি তো পুরো মেলাটা ঘুরেছি, কিন্তু সমস্ত জায়গার ভিডিও করতে পারিনি। আর অত ক্লিপ এইভাবে অ্যাড করাও সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এখানে দেখলাম কত শিব ঠাকুর বিক্রি হচ্ছে, দেখে এত ভালো লাগছিল। আর নদী সাইডের দিকটা থাকে মেনলি খাবারের দোকানগুলো। এখানে দেখো মথুরা কেক ভাজা চলছে 10 টাকায়, আবার একটা, আগে দিত দুটো। ভিড় বাড়তেই দাম দিয়েছে বাড়িয়ে। নদীর দিকটা, এটা হলো গঙ্গা নদী ঘাট ওইখানটা। আর এদিকটা থাকে খাবারের দোকানগুলো। খাবারের দোকানগুলো এখন খালি, কিন্তু সন্ধ্যাবেলা খুব ভিড় হয়। চারিদিকে কত দোকান, মানুষজন কেনা বেচা করছে, প্রিয়জনদের সাথে এসছে রাস মেলায়, দেখেও খুব ভালো লাগছে। আমিও এসছি আমার প্রিয়জনদের সাথে। আগে হতো কি, যেটা দেখতাম সেটাই কিনে নিতাম। এখন বড় হওয়ার সাথে সাথে চিন্তাভাবনা বদলেছে, না এটা তো বাড়িতে আছে, থাক নেবো না। এইভাবেই পরিবর্তন হয় আর কি, হতেই হবে। আর এদিকে থাকে রাইডসগুলো। তারপর দেখতে পেলাম চানার দোকানটা, আর দেখেই লোভ সামলাতে পারলাম না। মাকে বললাম, মা খাবে? মা বলল, হ্যাঁ নে। তো বললাম 10 টাকা দাও। 10 টাকার দেখছো কইটুকু দিয়েছে। মেলায় ধীরে ধীরে দাম যেমন বাড়ে, পরিমাণও কমিয়ে দেয়। এখানে রাইডসগুলো বসেছে, বইয়ের দোকানও আছে। আর রাইডস আমার জন্য নয়, আমি তো এইসবে একদম উঠতেই পারি না। এই হলো আমাদের কালীবাড়ি, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এখানে ছিল একটা ফুলের দোকান। ২-৪টে ৩টে ফুলের দোকান বসে। আর ফুলের দোকানগুলো দেখে যেন লোভ সামলাতে পারা যায় না। মনে হয় সব নিয়ে চলে যাই, কিন্তু বেশ দাম। সাধ্যের মধ্যে যেটুকু পারি সেটুকু কিনে নিয়ে যাই। ঘরটাকেও তো সাজিয়ে তুলতে হবে। এরপর ঢুকছি কালীবাড়িতে। চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে কালী মন্দিরটা কেমন দক্ষিণেশ্বর স্টাইলে করা। আর আমি ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুরটা দেখাবো, কিন্তু এত ভিড় দেখাতে পারলাম না। মেলা থেকে বেরিয়ে পড়ছি সন্ধ্যা ৬টার দিকে বাজে, কারণ এর বেশি লেট হলে আমরা আর গাড়ি পাবো না যাওয়ার জন্য। আর মেলা মানেই তো একটু বাদাম, জিলিপি এসব কিনতে হবে। এসব কিনে একটু খিদে পেয়ে গেছে, আমাদেরও তো খেতে হবে। খাওয়া দাওয়া করে এবারে ফিরবো বাড়ি। চলো দেখা হবে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা খুব ভালো থেকো। টাটা।